আমি তো দলিল ভিত্তিক আলোচনা করি, আপনারা এগুলি শুনে আশা করি উপকৃত হবেন। আমি বেশি গজলও জানি না, কাহিনী সুলভ আলোচনা কম করি, বিরক্ত হবেন না তো? তথ্যভিত্তিক কথা বলি, আমার একটা নীতি। আমি যে কোনো কথা বলবো, আমি মন গড়া কথা বলবো না। আমার কথা আমি বলবো না। কোন কিতাবে, কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে, বা কোন হাদিসে, কোন তাফসিরে, কোন সরায় কি আছে, সেই দলিলগুলি আপনাদের ডকুমেন্টারি একটা তথ্যভিত্তিক আলোচনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাকে পাইল যারা অনবিধন্য, তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জিকির ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ। ছোট ভাইরা জিকির করো, সবাই জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমার চোখের মনি। আল্লাহ 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 মারহাবা আল্লাহ। রাসূল আমার রববাসী, তার লাগিয়া মনোদাসী। রাসূল আমার রববাসী। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল আমার রববাসী, তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ দিবানিশি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমার চোখের মনি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ থানাধীন পূর্ব সিংরাউলি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ গুনাহগারদেরকে এই জান্নাতের বাগান আসার তৌফিক দিলেন। শুকরিয়া তান সে মহান আল্লাহ পাকের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া যে মহান প্রভু আমাদের মতো নালায়েক নাচিজদেরকে দয়া করে তিনার হাবিব নবী সরকারে দুজাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম
রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলোচনা কোন বিষয়ে করব এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দেয়নি, তবে একটা ইশারা পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান। এছাড়াও যদি কোনো বিষয়বস্তু আমাকে দেওয়া হয় সসম্মানে আমি সেটা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করি, আপনারা যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। فأوحى إلى عبده ما أوحى। আয়াত সূরা নজমের একটা আয়াত, যার বাংলা অর্থ হলো অতঃপর তিনি তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। এখানে ওহী কয়টা করলেন, কতটুকু করলেন, এটা সীমানা আল্লাহ তাআলা দেননি, এটা ব্যাপক বোঝানোর জন্য বললেন মা আওহা, যা কিছু ওহী করার সবই ওহী করলেন। এই আয়াতের সমর্থক হিসেবে আরেকটা আয়াত পবিত্র কোরআনে আমরা পাই সূরা নিসার মধ্যে, সম্ভবত সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী গো, মহান আল্লাহ জাল্লা শানুহু আপনার উপরে কিতাব নাজিল করেছেন, হিকমত দান করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনার যা কিছু অজানা সব আমার আল্লাহ আপনাকে জানিয়েছেন। যা কিছু অজানা সবই আমার আল্লাহ জানাইছে। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে ওয়া আল্লামাকা মিনাল আহকাম ওয়াল গায়ব মা লাম তাকুন তা'লাম, শরীয়তের আহকাম এবং গায়েবের যা কিছু অজানা, আমার নবীর যা কিছু অজানা ছিল সবই আমার আল্লাহ নবীজিকে জানায়া দিছে। সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে কে জানাইছেন সেই ব্যাপারে আরো পরিষ্কার আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান মানে দয়াময় প্রভু আল্লাহ জাল্লা শানুহু, আল্লামাল কুরআন, আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে বোঝা যাচ্ছে আমার নবীজিকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান। রহমান কে বলুন না, কে? আল্লাহ। আমার আল্লাহ নবীজির যা কিছু জানানো দরকার তা সবই জানিয়েছেন। সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তিনার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। এই ওহীটা কখন করলেন, কোন জায়গায় করলেন? সেটা কি জিবরিলের মাধ্যমে করলেন নাকি মাধ্যম ছাড়াই করলেন? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। সূরা নজমের এই আয়াতের আরো দুই একটা আয়াতের মধ্যে আপনারা দুই একটা আগের আয়াত আপনারা লক্ষ্য করতে পারেন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অতঃপর তিনি তার নিকটবর্তী হলেন, এমন কি এত নিকটবর্তী হলেন যে দুই ধনুক কিংবা আরো নিকটবর্তী হয়ে গেছেন, এত কাছাকাছি গেলেন। ফাআওহা, অতঃপর ওহী করলেন মা ইলা আবদিহি, তিনার বান্দার প্রতি মা আওহা। এই যে নিকটবর্তী হওয়ার বিষয়টা, এটা নিয়ে দুইটা তাফসীর রয়েছে। এক জামাত মুফাসসিরিন তিনারা বলেছেন যে জিবরিল আলাইহিস সালামের নিকটবর্তী আমাদের নবীজি হয়েছেন, কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যিনি রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন, যেটা তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে ইমাম সুলাইমান আত-তাবারানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তাফসীরে তাবারি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। এবং খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি
এটার ব্যাখ্যা করেছেন, যেটা সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও উম্মুল মুমিনিন হযরতে আসমা, তিনি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মুল মুমিনিন সম্ভবত নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, তিনিও বর্ণনা করেছেন, যেটা খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। যখন নিকটবর্তী হয়েছেন, তখন নিকটবর্তী নৈকট্যের দৃষ্টিতে আমার নবীজি আল্লাহর নিকটবর্তী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নৈকট্যের দৃষ্টিতে আমার নবী আল্লাহর এত এত নিকটবর্তী হয়েছেন যে দুই ধনুক কিংবা আরো নিকটবর্তী হয়েছেন। তখন আমার আল্লাহ ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনার বান্দার প্রতি যা কিছু ওহী করার তা ওহী করলেন। বন্ধুরা আমার, এখন আমরা জানবো এই ওহীটা কোন জায়গায় করেছেন। এটা কি পৃথিবীতে করেছেন নাকি অন্য কোথাও করেছেন? এই ব্যাপারে সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, যখন নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল আলাইহিস সালাম ওখানে ক্ষান্ত হয়ে গেলেন। মিশকাত শরীফের 510 নম্বর পৃষ্ঠায় এবং মাসাবিহুস সুন্নাহর মধ্যে ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মিরকাতুল মাফাতিহ, ওই গ্রন্থের মধ্যে ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এছাড়াও আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ, যখন সিদরাতুল মুনতাহার মধ্যে আমার দয়াল নবীজি গেল, জিবরিলকে নবীজি জিজ্ঞাসা করলো, ভাই জিবরিল, তুমি কি আল্লাহকে দেখেছো কিনা? জিবরিল কেঁদে দিলেন, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমি কোনোদিনও আল্লাহ তাআলাকে দেখিনি। জিবরিল, তুমি যদি আল্লাহকে নাই দেখে থাকো, আমি রাসূলের কাছে ওহী নিয়ে যাও কিভাবে? কোন জায়গা থেকে ওহী নাও? কিভাবে ওহী নাও? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই যে সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছের পাতাগুলি হলো হাতির কানের সমান, আর বড়ইগুলি হলো একটা বিশাল মটকার সমান। এত বড় বিশাল বড়ই গাছ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, এই বড়ই গাছের নিচে হলো আমার ঠিকানা, এখানে আমি অবস্থান করি। আমার আল্লাহর তরফ থেকে ওহী আমি জিবরিলের কাছে আসে, আসার পরে ওই ওহীটা আমি আপনার কাছে পৌঁছায়া দেই, এতটুকুই আমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, জীবনভর আল্লাহর তরফ থেকে ওহী সমূহ আপনি রাসূলের কাছে আমি পৌঁছায়া দিলাম, কোনোদিনও আল্লাহকে দেখার ভাগ্য জোটে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি ইরশাদ করেন, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই যে সিদরাতুল মুনতাহার সীমানা এরিয়া, এর ওই পারে, সীমানার ওই পারে যদি আমি জিবরিল একবার যাই, চুল পরিমাণ অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিলের 650 নূরের পাখা জ্বলে সারখার হয়ে যাবে। কিতাবুত তাফসীরের মধ্যে আমি তো দলিল ভিত্তিক আলোচনা করি, আপনারা এগুলি শুনে আশা করি উপকৃত হবেন। আমি বেশি গজলও জানি না, কাহিনী সুলভ আলোচনা কম করি, বিরক্ত হবেন না তো? তথ্যভিত্তিক কথা বলি, আমার একটা নীতি। আমি যে কোনো কথা বলবো, আমি মন গড়া কথা বলবো না। আমার কথা আমি বলবো না। কোন কিতাবে, কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে, বা কোন হাদিসে, কোন তাফসিরে, কোন সরায় কি আছে, সেই দলিলগুলি আপনাদের ডকুমেন্টারি একটা তথ্যভিত্তিক আলোচনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কখনো মন গড়া আলোচনা করি না, আন্দাজে কখনো কিতাবের নাম বলি না। আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে, আমি গুনাহগার, আল্লাহর উপর ভরসা রেখে আপনাদের বলতেছি, আপনারা কথাগুলি একেবারে নিখুঁত ভাবে নিতে পারেন। নিখুঁত দাবি করছি না, নিতে পারেন বিশ্বাসের উপরে রেখে। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার ওই পারে যেতে পারে না, যেতে পারে না। সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন,
আল্লাহর হাবিব আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ এত উপরের দিকে নিছে, সিদরাতুল মুনতাহা পার করায়া আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু পার করাইয়া এত উপরে নিছে গো, এত উপরে নিছে। হযরতে আনাস বলেন আমার নবীজিকে আল্লাহ এত উপরে নিছে যে স্থান, যেই জায়গা সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দাদু হযরতে আনাস বর্ণনা করেন যে এমন জায়গায় নিয়েছেন লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, ওই স্থান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। এজন্য উলামায়ে কেরাম বলেন এই জায়গার নাম হলো লা মাকান। এটার নাম কি? লা মাকান। ওখানে নিলেন যেখানে জিবরিল যেতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি যেখানে আল্লাহ তাআলা ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার বান্দার প্রতি খাস যে ওহীগুলি করলেন, সেই ওহীর জায়গাটা পৃথিবীতে নয়, সাত আসমানেও নয়, সিদরাতুল মুনতাহাতেও নয়, আরশ, কুরসি, লৌহ কলমে নয়, এমন জায়গায় আমার আল্লাহ নবীজির প্রতি ওহী করেছেন যেই জায়গা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দাদু গো, ওহী দুই প্রকার। এক প্রকার ওহী হলো ওহী মাতলু, আরেকটা হলো ওহী গায়রে মাতলু। এটার আরো দুইটা নাম আছে, ওহী জাল্লি, ওহী খফি। এক ধরনের ওহী জিবরিলের মাধ্যমে নবীর কাছে আসতো, আর এক ধরনের ওহী জিবরিল ছাড়াও নবীজির কাছে ডাইরেক্ট আসতো। আর এখানে এই আয়াতে যেই ওহীর কথা আমার আল্লাহ বললেন, এটা পৃথিবীতে নয়, জিবরিলের মাধ্যমেও নয়, পৃথিবীতে থাকা অবস্থায় ডাইরেক্ট ওহীও নয়। এটা এমন জায়গার ওহী যে জায়গা সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর এজন্য নবীজির শান প্রকাশ করতে গিয়ে গজলের ভাষায় বলেন, এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। আসলে আমাদের নবীর মতো আর কোন নবী পাওয়া যাবে? আর কোন নবী আছে? কোন নবী নাই। আমাদের নবীর মতো আর কোন নবী নাই। অজ্ঞতাবশত অনেকেই কোরআন না বোঝার কারণে বলে থাকেন তিনি আমাদের মতো একজন মানুষ। সেক্ষেত্রে তারা কোরআনুল কারীমের একটা আয়াত তারা দলিল হিসেবে উত্থাপন করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী গো, আপনি বলুন, শুধুমাত্র নবীজিকে আদেশ দেওয়া হচ্ছে, নবী গো শুধু আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই বাশার, তোমাদের মতো মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। তোমাদের প্রভু একক আল্লাহ। এই আয়াতে কারিমা সূরা কাহাফের 110 নং আয়াতেও আছে, সূরা হামিম সাজদা এর 6 নং আয়াতেও আছে। একই আয়াত দুই জায়গার মধ্যে আছে। এটাকে পুঁজি করে অনেক ভাইরা বলে থাকেন যে রাসূল পাক আমাদের মতোই মানুষ। দাদু পাগলামি করবেন না, শুনেন দাদু, এটা নবীজি বলেছেন এবং আল্লাহ হুকুম দিয়েছে যেন নবীজি বলে, আমাদেরকে বলার জন্য এটা আল্লাহ হুকুম দেয়নি। বুঝার জন্য বলছি, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি কোনো মাহফিলে এসে বলেন আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নেই, এরকম যদি বলেন, তাহলে আপনারা কি বলবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ সাহেব কিবলা? এটা সাহেবের বিনয়, এটা নম্রতা, এটা তাওয়াদু, এটা একটা বিনয় প্রকাশ। আল্লাহর দরবারে নিজেকে ছোট হিসেবে জাহির করা। আল্লাহর দরবারে যে ছোট হয় আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়।
এটাই হলো নিয়ম। সাফ কিবলা এটা বলবে, এটা বিনয়। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে তিনি প্রথমেই বললেন রব্বানা যালামনা, হে আমাদের রব আমরা জুলুম করেছি। আপনারা বলুন যে জুলুম করে তাকে কি বলা হয়? বলুন না, জালিম বলা হয় না? এখন যদি আদম নবী নিজে বললেন রব্বানা যালামনা, এটা দলিল দিয়ে যদি আপনি আদম আলাইহিস সালামকে জালিম বলেন, তাহলে ঈমান থাকবে? আমও চলে যাবে, সালাও চলে যাবে। ঈমানও যাবে, আমলও যাবে। এটাই হলো আমও যাবে, সালাও যাবে। দাদু ভাই আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, সুবহানাকা, আপনার সুমহান মর্যাদা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, কোরআনের আয়াতের মধ্যে আছে, এখন যদি এই আয়াত দলিল দিয়ে আপনারা বলেন ইউনূস নবী জালিম, ঈমান থাকবে? সাথে সাথে ঈমানও যাবে, বিনা তালাকে বহু তালাক হয়ে যাবে। নবীদেরকে জালিম বলা যাবে না, কুফরি। নবীদেরকে জালিম বলা কি? কুফরি। কিন্তু ইউনূস নবী বলেছেন, এটা ওনার বিনয়। আদম নবী বলেছেন, এটা ওনার বিনয়। ইউনূস নবীর মুখে এই কথা মানায়, আমাদের মুখে উনি জালিম এটা বলা যাবে? আদম নবী রব্বানা যালামনা বললে ওটা উনার মুখে মানায়, আমরা ওনাকে জালিম বলতে পারবো? এছাড়াও অনেক সত্য কথা অনেক সময় বলা উচিত না। যেমন আপনাদের মামা আছে, মামা, মায়ের ভাই। মামা যদি বাড়িতে বেড়াইতে আসে, আপনি যদি বলেন মামা আব্বাজান ডেকেছেন, ভাত খেতে আসেন, মামা খুশি হবে, দ্রুত ভাত খাইতে আসবে, দুলাভাই ডাকছে। তখন আপনার কোনো আইব হবে না, ত্রুটি হবে না। কিন্তু আপনি যদি বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, আব্বাই ডাকছে, তখন কথা ঠিক কিন্তু বলবে ভাগিনা বেয়াদব। এটা আপনার মুখে মানায় না। যদিও কথা ঠিক, আপনার মামা আপনার আব্বার শালা, কথা ঠিক, কিন্তু এটা আমার মুখে শোভা পায় না। এই ধরনের কথা আমার মুখে শোভা পায় না। এখানে মামাকে মামা বললেই ঠিক হবে। অথবা আজকে মাহফিল শেষ করে বাড়িতে গেলেন, গিয়ে যদি বলেন আম্মা ভাত দাও, মা তাড়াতাড়ি করে সন্তানের আহারের যোগানোর চেষ্টা করবেন। যদি মাকে মা না বলে এভাবে বলেন যে আব্বার স্ত্রী ভাত দাও, মায় বলবে আমার ছেলে বেয়াদব হয়ে গেছে। কথা ঠিক কিন্তু বলা যাবে, এভাবে আমার মুখে এটা শোভা পায় না। অনেক জিনিস আছে কথা ঠিক হলো, এটা সব সময় সবার মুখে মানায় না। আমার নবী বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, এটা নবী বললেন, নবীজির মুখে মানায়। আমি যদি বলি তিনি আমার মতই মানুষ, তিনি আমার মতই মানুষ, এটা যদি আপনি বলেন বারবার, এটা আপনার আমার মুখে শোভা পায় না। ঠিক না বেটে? নবীজি বললে ঠিক আছে, আমাদের আকীদা নবীজি বাশার, তিনি বেমিসাল বেনজির বাশার। আমার নবীর মতো এই কুল কায়নাতে, গোটা সৃষ্টি জগতে আমার নবীর মতো আর কেউ নাই। ঠিক না বেটে? নবীজি বললে এটা 100% ওকে, নবীজির জবান এটা ঠিক। আল্লাহ হুকুম দিয়েছে নবীজি আপনি বলেন, কুল আপনি বলুন, নবীজি বলতে পারবেন, এটা নবীর বিনয়। কিন্তু আমরা কখনো বারবার এইভাবে বলতে পারবো না তিনি আমাদের মতোই মানুষ, তিনি আমাদের মতোই মানুষ, এরকম বলতে পারবো না। আদব বজায় রাখতে হবে। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, ফিতনার যুগে এই বিষয়গুলি আমরা বারবার বোঝাতে হচ্ছে। কারণ দয়াল নবীজি এমন এক নবী, আমার নবী এমন এক নবী, নবীজির সাথে বেয়াদবি সারা জীবন আমল করে যদি মৃত্যুর আগে একবার নবীজির সাথে বেয়াদবি করেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য নবীজির সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা দরকার আছে কিনা বলেন না? দরকার আছে কিনা? ভাইরে, পৃথিবীর সব মানুষ যেদিন আমাদের ভুলে যাবে, চারজন মানুষ কাঁধে করে
লাশ কবরস্থানের দিকে নিয়ে যাবে, 2 থেকে 3 জন মানুষ ধরে কবরের মধ্যে লাশটা নামিয়ে আস্তে আস্তে বাঁশের ছানিগুলি, বাঁশের যে ইয়েগুলি, পাটিগুলি, এগুলি দিবে, দিয়ে ওটার উপরে পলিথিন বা পাটা, চাটি বা মাদুর, এগুলি দিয়ে আস্তে আস্তে মাটি দিবে। ওই সময় আপনি দেখবেন পৃথিবীর সবাই আপনার পর, আপনার আপন কেউ নাই। যারা আপন ছিল তারা কাঁধে করে ছোট্ট একটা কবরে একা একা গহীন নির্জন নিরালা একটা কবরে রেখে আপনাকে চলে যাচ্ছে, কেউ আপন নাই। মুনকার আর নাকির কবরের মধ্যে আসবে গো। হাদিস শরীফে উল্লেখ, হিলিয়াতুল আউলিয়া ওই কিতাবের মধ্যে উল্লেখ, ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, মুনকার নাকিরের চোখগুলি হবে বিড়ালের চোখের মতো ছোট ছোট। যারা ঈমানদার তাদের কাছে প্রকাশ হবে এক রূপে, আর যারা বেঈমান তাদের কাছে প্রকাশ হবে আরেক রূপে। ভয়ঙ্কর কালো রঙের রূপ ধারণ করে এমন এক ভয়ঙ্কর দৃশ্য নিয়ে মুনকার নাকির কবরের মধ্যে আসবে। আমার হুজুর কেবলাজান বলতেন, চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসে, মুনকার নাকির জিজ্ঞাসিবে। বিকটাকৃতিতে কি যে ভয় হবে, বিপদ বিনে ভাব সবে মিশে। দাদু ভাই আমার, মুনকার নাকির কবরে আসবে, রহমান ফেরেশতা রুহুটা ভিতরে ঢুকাই দিবে। অচেতন একটা বডি, রুহু দেওয়ার পরে হঠাৎ চেতনা পাবে, চোখ দুটা খুলবে, খুলেই দেখবে বিশাল ভয়ঙ্কর রূপের 2 জন ফেরেশতা সামনে হাজির, মুনকার আর নাকির। অসহায়ত্ব নিয়ে তখন ওই মাইয়াত সে জাগ্রত হয়ে বসবে। বসার পরে মুনকার আর নাকির কোনো কথা নেই, শুরুতেই বলবে মার রাব্বুকা, তোমার রব কে? একা একা নিরালায় নির্জন ছোট্ট একটা কবরে কেউ নাই আপনার সাথে। চোখ খুলে দেখলেন ভয়ঙ্কর উপরে 2 জন ফেরেশতা। খোলার পরে আপনাকে জিজ্ঞাসা করতেছে মার রাব্বুকা। ওই সময় সাহস করে বলতে পারবেন আমাদের রব আল্লাহ? বলতে পারবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। মন দুর্বল করেন কেন? মন দুর্বল করবেন না, বলবেন অবশ্যই পারবো ইনশাআল্লাহ। সাহস রাখবেন। ভয় পাবে তারা যাদের ইমানে দুর্বলতা আছে। আমি ভয় পাবো কেন? আমি ইমানি চেতনা নিয়ে কবরে যাব। মুনকার নাকির নয়, আরো বেশি ফেরেশতাও যদি কবর আইসা আমাকে জিজ্ঞাসা করে, হে আলাউদ্দিন জিহাদি তোমার রব কে? আমি চিৎকার মেরে বলবো আমার রব আল্লাহ। ঠিক না বেঠে? ভয় পাইলে দুনিয়াতেই তো মানুষ দুর্বল হয়ে যায়। যে কোনো একটা বিষয় যখন ভয় পেয়ে যায় তখন সে গন্তব্যে পৌঁছতে পারে না। সাহস রাখবেন, এই সাহস ঈমানি সাহস। মুনকার নাকির আসবে, চোখ খোলার পরে বলবে মার রাব্বুকা। বলেন উত্তর কি? রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমাদেরকে যদি আমি আপনাদের প্রশ্ন করি, বলুন আপনাদের রব কে? জোরে বলেন। পিছনে ভাইরা আপনারা কি বলতেছেন না? বলেন আমাদের রব কে? মাশাআল্লাহ, তো সুন্দর। সবাই একসাথে জবাব দিলে ভালো লাগে। আল্লাহ বললে তো আর গুনাহ নাই, আছে নাকি? নিশ্চিন্তে বলতে পারেন। 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? আপনারা বলেন আমাদের ধর্ম কি? চিৎলায় বলেন আমাদের ধর্ম কি? মুনকার নাকির এসে বললে পারবেন না ইনশাআল্লাহ? সাহস রাখবেন, ভয় পাবেন না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় এবং আশা দুইটার মাঝামাঝি হলো ঈমান। তবে ভয়ের বিষয়টা অগ্রাধিকার না দিয়ে আল্লাহর রহমতের আশাটা বেশি করবেন, কারণ আল্লাহর রহমতের এই যে একটা অধ্যায়, এটাই বড়। আল্লাহর রহমত হইল বড়। আর এছাড়াও রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পক্ষে আছে। কাজী নজরুল ইসলাম গান গেয়েছে, একটু বলবো গান? খারাপ গান না, ভালো গান।
অনেকে জি বলতে গিয়ে আবার থামে গেছে। গানের কথা শুনলে ভয় পায় যায়। ইসলামী গান কাজী নজরুল ইসলাম গেয়েছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এটা হলো মূল লাইনটা আর কি, আর পুরাটা তো আমি জানি না, তো আরেকটা আরো 2 লাইন জানি। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, লাত মানাত 2টা মূর্তি, উজ্জা আরো অনেক মূর্তি, 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। রাসূল পাক যেদিন দুনিয়াতে আসে এগুলি সব অটোমেটিক কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছিল। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে ওই দিন শয়তান কাঁদছে, কাঁদতে কাঁদতে সে শুধু চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে, যেদিকে যায় শুধু দেখে আসমান জমিন ভরপুর নূরে মুহাম্মাদির আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এই গজলটা বলার উদ্দেশ্য হলো কবরে মুনকার নকির আসলে আমরা আল্লাহর রহমতের আশায় আমরা সাহস রাখবো। এরপরও রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পক্ষে, নবীজির মহব্বত নিয়ে সাহস রাখতে পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, দেখি আপনাদের দুর্বলতা আসছে কিনা। ভয় পাবেন না, আমি আপনাদেরকে বিরক্ত করব না, আপনাদের বিরক্তির কারণ হব না। যতটুকু সময় আপনারা মহব্বতে শুনবেন ততটুকু বলি আমি আলোচনা ইতি টেনে দিব ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ, মহব্বতে। প্রিয় ভাইরা আমার এক মুরব্বী দাদু ভাই, তিনি বলেছিলেন কিয়ামত সম্পর্কে। অনেক আলেমরা বলে না কিয়ামতের আলোচনা, হয়তো উনি দীর্ঘদিন শুনে না। আসলে আমরা যারা বক্তা, আমরা চতুর্দিকে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জনের দাবি রক্ষা করতে করতে দেখা যায় সবকিছু বলে ওঠা হয় না। কিয়ামতের আলোচনা করতে গেলেও একটা সময় লাগে। তবে ইনশাআল্লাহ আমি ওই মুরব্বীর কথাও রাখার চেষ্টা করব। উনি দাবি করেননি, তবে আলোচনা করেছেন, আমি শুনেছি। এতটুকু ইনশাআল্লাহ। ট্রেনটা চলে যাক, আমরা আর একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা। অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, আপনারা যদি সম্ভব হয় বসে যান। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা। যুবক ভাইরা আপনারা বসে যান না, জায়গা পাইলে বসে যান। ইল্লাল্লাহ লা ইলাহা, মাশাআল্লাহ, লোকজনের সমাগম ভালো। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, মুনকার আর নাকির 2টা প্রশ্ন করা শেষ হলে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার কাছে যেই ব্যক্তি উপস্থিত, তোমার কাছে যেই ব্যক্তি হাজির, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার ব্যক্তিরা যখন কবরের মধ্যে ওই ইশারাকৃত ব্যক্তিকে দেখবে, ঈমানদাররা দেখে বলবে, এত সুন্দর মানুষ
মানুষ, নূরানি মানুষ, তিনি আমার নবী ছাড়ার কেউ না। ইমানদাররা বলবে ইনি আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবীজিকে চিনার ইচ্ছা আমাদের সবার আছে, আসেনি? সবাই বলেন আসেনি? নবী চিনতে পারলেই যারা তিনটা প্রশ্নের উত্তর দিবে এবং নবীজিকে চিনবে তাদেরকে প্রথমে ফেরেশতারা জাহান্নামের দৃশ্য দেখাবে, ভয়ঙ্কর আযাবের দৃশ্য দেখাবে। এই ভয়ঙ্কর জাহান্নামের দৃশ্য দেখে ঈমানদার ব্যক্তি কবরের মধ্যে ভয় পেয়ে যাবে। মুনকার আর নাকির বলবে ভয় পেও না, এই জাহান্নাম তোমার জন্য না। তুমি যদি জবাব দিতে না পারতে তাহলে জাহান্নাম তোমার ঠিকানা হইতো। যেহেতু তুমি জবাব দিয়েছো সেহেতু তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। বলেই জাহান্নামের দৃশ্য সরাইয়া জান্নাতের সুন্দর মনোরম দৃশ্যগুলি তার সামনে তুলে ধরবে। ধরে ধরে বলবে ঈমানদার বান্দারে এই জান্নাত তোমার ঠিকানা। বলে ফেরেশতারা বলবে তুমি তোমার দৃষ্টি দিয়ে তাকাও যত দূর পর্যন্ত যায়। ঈমানদার তাকাইবে, স্বাভাবিক দৃষ্টিতে যত দূর পর্যন্ত দেখা যায় ঈমানদারের কবর তত দূর পর্যন্ত প্রশস্ত করে পুরা কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য এই সুসংবাদ। অপরদিকে মুনকার নাকির জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রব কে? যারা ঈমানদার নয় তারা বলবে লা আদরি, আমি জানি না। আপনারা কি এরকম বলবেন? সবাই চান উত্তর দিতে? তাহলে আর আজ থেকে সুদ আর ঘুষ খাবেন না, হারাম খাবেন না। ভাইজান আপনারা তো জানেন এটা হারাম, জেনে শুনে কেন নিজের পায়ে কুড়াল মারছেন? জানেন। আপনি বলুন, সুদ খেয়ে ঘুষ খেয়ে আল্লাহ রসুলের সামনে আপনি কোন মুখ নিয়ে দাঁড়াবেন বলেন? আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। মানুষকে ঠকিয়ে মানুষের হক নষ্ট করে মদিনার কামলিওয়ালা নবীর কাছে আপনি কিভাবে দাঁড়াবেন বলেন? দাদু ভাই আমার, নিজের বিচার নিজে করলে জজ কোর্ট লাগে না, ম্যাজিস্ট্রেট কোর্টও লাগে না। দাদু গো, ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, ঈমানদার নয় যারা তারা বলবে লা আদরি, আমি জানি না। দ্বিতীয়বার বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে লা আদরি, আমি জানি না, আমার ধর্ম কি আমি জানি না। 3 নম্বরে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে তোমার কাছে যে ব্যক্তি হাজির এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার নয় যারা তারা দেখে দেখেও বলবে লা আদরি, আমি জানি না এই লোকটাকে। তারা নবীজিকে দেখেও চিনবে না। এমন হতভাগা যেন আল্লাহ আমারে না আমাদেরকে না বানায়, বলে না আমিন। আমরা নবীজিকে দেখে চিনতে চাই, নবীজিকে দেখে চিনতে চাই। শুনেন, আমাদের বাংলাদেশের কিছু আলেম ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি মদ পান করেছেন, এই ধরনের একটা মতামত নিয়ে একটা ইখতিলাফ হয়েছিল। তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি মদ পান করেননি। ইসলাম আসার পূর্বে পরে কখনোই, হারাম হওয়ার আগে এবং পরে কখনোই তিনি মদ পান করেননি। এই ব্যাপারে আমি অনেকগুলি দলিল দিয়ে 2টা ভিডিও ফেসবুকে ইউটিউবে ছেড়েছিলাম। এই বিষয়টা নিয়ে লম্বা লম্বা 2টা ভিডিও ছেড়েছিলাম, বিভিন্ন কিতাবের ইবারত দিয়ে দিয়ে। ছাড়ার পরে আলহামদুলিল্লাহ সারা দেশে আহলে সুন্নাতুল জামাতের যত সিনিয়র এবং আমরা যারা জুনিয়র সর্বমহলের ওলামায়ে কেরামদের মধ্যে একটা শিথিলতা আসলো। না, আসলেই হযরতে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ব্যাপারে ফয়সালা দিয়েছেন যে মদ হারাম হওয়ার পূর্বে এবং পরে কখনোই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করেননি। আমিও সব দলিলগুলি সামনে এনে কোরআনের আয়াত হাদিস, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াত এবং এই আয়াতের তাফসীরগুলি টেনে টেনে এটাই প্রমাণ করলাম যেহেতু মদ এটা রিজিস, এটা নাপাকি,
এটা হারাম খাদ্য। এই রিজিস বা হারামের সাথে নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে এবং পরে কখনোই সিদ্দিক আকবর এবং হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা, হযরতে উসমান ইবনে আফফান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনারা কখনোই মদের সাথে সম্পর্ক রাখতো না। এই দলিলগুলি দেওয়ার পরে সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারটা নিয়ে একটা শিথিলতার মধ্যে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমি একটা স্বপ্নে দেখলাম। স্বপ্নটা ছিল এরকম, আমি আমার সপরিবারে মসজিদে নববী সোনার মদিনায় রসুল পাকের মসজিদের মধ্যে গেলাম। গিয়ে দেখি মসজিদে নববীর একটা অংশ অনেক এই মনে করেন মাকড়সা বিভিন্ন ময়লা টলা পড়ে রয়েছে, কেউ পরিষ্কার করে না। আমি স্বপ্নের মধ্যে ইচ্ছা পোষণ করলাম আমি দয়াল নবীর মসজিদ পরিষ্কার করব। এটা স্বপ্ন। স্বপ্নের মধ্যে আমার একটা স্পৃহা জাগলো, মসজিদে নববীর ময়লাগুলো আমি পরিষ্কার করব। পরিষ্কার করতে চাচ্ছি, এমন সময় ওই দিক থেকে আমাকে ইশারা করা হচ্ছে। আমি আস্তে আস্তে রওজা মোবারকের দিকে ইশারা পেয়ে গেলাম। গিয়ে দেখি এক জামাত, বিশাল বড় বড় দাড়িওয়ালা, সুন্দর পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, অনেক সুন্দর সুন্দর মানুষ দাঁড়ায় মানে এক জায়গায় রওজা মোবারকের পাশেই কেবলার দিকে এখানে দাঁড়ায় রয়েছেন। দাঁড়ায় আমাকে ইশারা দিলেন এদিকে আসো। তো আমি কাছে গেলাম, সালাম দিলাম। দেওয়ার পর একজন ব্যক্তি আমার সামনে আমার দিকে আগায় আসলেন। মাথায় সুন্দর পাগড়ি, অনেক সুন্দর দাড়ি, অনেক লম্বা মানুষ, আমার তুলনায় অনেক লম্বা। উনি আগায় আসলেন। আমার স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল উনি মাওলায়ে কায়নাত হযরত আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার দিকে আগায় আসলেন। স্বপ্নের মধ্যে এটা অনুভব করলাম। এসে 3টা ফুলের মালা আমার গলার মধ্যে পরাইলেন। পরাইয়া আমাকে বলতেছেন রসুল পাকের রওজা মোবারকের দিকে ইশারা করে যে তুমি ওই দিকে যাও। তখন আমি উনি পারমিশন দেওয়ার পরে আমি আল্লাহর রসুলের রওজা মোবারকের কাছে গেলাম। একেবারেই কোন ধরনের গিলাফও দেওয়া নেই, একেবারে সরাসরি রসুল পাকের রওজা মোবারকে আমি কদম বসি করলাম। তারপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, তিনাদের কদম বসি করে আমি বাবুল বাকি দিয়ে বের হলাম। এই স্বপ্নটা দেখলাম। শুনুন দাদু ভাই, যার চিন্তাধারা যেদিকে তার বাস্তবতার সাথে স্বপ্ন টানে ওই দিকে। সারাদিন যেটা আপনি চিন্তা করেন এটার কিছু না কিছু এফেক্ট স্বপ্নের মধ্যে আসে। স্বপ্ন 3 প্রকার, এর মধ্যে একটা হলো আল্লাহর তরফ থেকে, আর একটা শয়তানের তরফ থেকে, আর একটা জাগতিক চিন্তাধারার থেকে আসে। এই 3 ধরনের স্বপ্ন আছে। আমরা যারা ইমানদার, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা সব সময় চিন্তা করব আজকে যেন আমি দয়াল নবীজিকে দেখি, আপনি যে আজকে যেন সাহাবীদেরকে স্বপ্নে দেখি, আজকে যেন মদিনার নবীকে আমার ভাঙ্গা করে স্বপ্নে দেখি। এই ধরনের চিন্তা নিয়ে প্রতিদিন আপনি ঘুমিয়ে যান, দেখবেন একদিন দয়াল নবী আপনার ভাঙ্গা করে এসে হাজির হয়ে দেখা দিবে। ঠিক না বেঠিক? এটা গজল মনে হয়েছে, আমি তার পুরোটা জানি না, যদ্দূর জানি বলি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা আমার জেগিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারই অন্তর জুড়ে মদিনায় আসে রে, মদিনা মদিনা বলে স্মরণ করে রে। নবীজিকে নিয়ে চিন্তাধারা করতে হবে। আজ হোক কাল হোক আমরা মরে যাব, এটাই সত্য। মরেই যেহেতু যাব, মরার আগে মদিনার নবী দয়াল নবীর সাথে যেন একটা ভালো সম্পর্ক হয়, এই চিন্তাটা মাথায় ঢুকা। সওয়ালের জবাব যারা দিতে পারবে না, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার কাছে যে ব্যক্তি, সে ব্যক্তিকে সে যদি বলে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, তখন তার সামনে প্রথম জান্নাতের দৃশ্যগুলি সুন্দর মনোরম দৃশ্য তুলে ধরবে। ওই বেঈমান জান্নাতের দৃশ্য দেখে বড় আশান্বিত হবে যে মনে হয় আমি জান্নাত পেয়ে গেছি।
মুনকার আর নাকির বলবে এই জান্নাত তোমার জন্য না, তুমি যেহেতু সওয়ালের জবাব দিতে পারো না এই জান্নাত তুমি পাবে না। মুনকার আর নাকির সওয়াল করবে, উত্তর দিতে না পারলে প্রথমে জান্নাতের দৃশ্যগুলি সামনে তুলে ধরে ওই মৃত ব্যক্তিকে দেখাবে। সে বড় আশান্বিত হয়ে যাবে, সে মনে করবে জান্নাত মনে পেয়ে গেছি। মুনকার নাকির বলবে ও আল্লাহর বান্দা শোনো, তুমি যেহেতু উত্তর দিতে পারো না এই জান্নাত তোমার জন্য নয়, বলেই জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যগুলি তার সামনে তুলে ধরবে। বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা। একসাথে 99টা সাপ, মুস্তাদরেকে হাকিমের মধ্যে উল্লেখ, একই সাথে 99টা সাপ তার কবরের মধ্যে ঢোকাবে। প্রতিটা সাপের, একটা সাপের 9টা করে মুখ, একটা সাপের 9টা করে মুখ। এবার সাপ হলো 99, কয়টা? 99কে 9 দিয়ে গুণ দিলে কত হয়? 891টা মুখে একসাথে 99টা সাপ। 99টা সাপের 891টা মুখ থাকবে, প্রতিটা মুখে বহু সংখ্যক দাঁত, বিষাক্ত দাঁত একসাথে সবগুলি মুখ দিয়ে কামড় দিবে। এতগুলি সাপ জাহান্নামের ভয়ানক বিষাক্ত দাঁত দিয়ে যখন এতগুলি মুখে একই সাথে কামড় দিবে, তখন এই মৃত ব্যক্তি এত জোরে চিৎকার মারবে, মানুষ আর জিন ছাড়া বাকি সব পশু পাখিরা সেই ভয়ঙ্কর আযাব, সেই সাপের কামড়ের চিৎকারের আওয়াজ সবাই শুনে, শুধু মানুষ আর জিন ছাড়া বাকি সবাই শুনে। দাদু, কবরের আযাবের আওয়াজ গরু এবং ছাগলরা টের পায়। অনেক সময় দেখবেন কবরস্থানের পাশে যদি গরু দেওয়া হয়, সে গরু ছটফট করে, কবরস্থানে থাকতে চায় না। আমি কয়েকবার দেখেছি এরকম ঘটনা। রাতের বেলায় বা আজানের সময় কুকুর চিৎকার মেরে ডাক মারে। আপনারা দেখেন না এরকম? আজান দিলে কুকুরে ডাক মারে, এরকম দেখেন না আপনারা? আজান দিলে কুকুরে ডাক মারে কেন জানেন? আজান দিলে শয়তান পলায়ন করে। শয়তান আজান দিলে সে আজান যতটুকু এরিয়াতে হয় ততটুকু এরিয়াতে থাকতে পারে না। আর কুকুরের এমনি বাহ্যিক ভাবে কুকুরের চোখের পাওয়ার খুব কম, কিন্তু কুকুরের বাতিনি ভাবে এমন একটা শক্তি আল্লাহ দিয়েছে, তারা শয়তানকে দেখে, জিন দেখে, জিন জাতিকে কুকুর দেখে। আজান দিলে যখন শয়তান চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, ওই দৃশ্যগুলি দেখে কুকুর আল্লাহর ভয়ে হাউমাউ করে চিৎকার মেরে কান্নাকাটি শুরু করে। আর ভোর রাত্রে মুরুক ডাকে কেন? মুরুক ভোর রাতে ডাকার কারণ হলো রহমতের সময়, তাহাজ্জুদ নামাজের সময়, ওই সময়টা রহমতের সময়। ওই সময় অজস্র রহমতের ফেরেশতা আসমান থেকে জমিনে নাইমা আসে। আর মুরুক তারা ফেরেশতাদেরকে দেখে, এমন শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। ওই রহমতের ফেরেশতারা আসমান থেকে নাইমা আসতেছে, এটা যখন মুরুক টের পায়, তখনই তার আওয়াজ দিয়ে মানুষকে সজাগ করার চেষ্টা করে, তোমরা উঠো, রহমতের সময় হয়ে গেছে। দয়াল নবীজিও সাহাবীদেরকে রহমতের সময় ডাইকা উঠাইতেন। আমার পীর কেবলাজান সহ সমস্ত ওলি আল্লাহরা শেষ রাতে আল্লাহকে ডাকতেন, উঠো উঠো জাকেরানো, খোলে দেখো দুনয়ন, রহমতের সময় বয়ে যায়, ঘুমে কেন অচেতন, উঠো উঠো জাকেরানো, খোলে দেখো দুনয়ন। দাদু ভাই আমার, কবরের মধ্যে এতগুলি সাপ একসাথে যখন কামড় দেয়, এগুলি পৃথিবীর যত মানুষ অবিশ্বাস করেছে তারাও কিন্তু মরে গেছে, কেউ থাকতে পারেনি। পৃথিবী থেকে মরে গেলে এগুলি তেমন ভাবে সত্য প্রমাণিত, বাস্তব, যেমন ভাবে মায়ের পেটে থাকা কালীন পৃথিবীতে আমরা এত কিছু করব এটা জানতাম না, কিন্তু সত্য। মায়ের পেটে আমরা যখন ছিলাম তখন পৃথিবীতে এসে এত কিছু হবে, এত কিছু হবে আমরা জানতাম না, কিন্তু এটা যেমনি ভাবে সত্য, এই পৃথিবী থেকে মৃত্যুর পরে আখেরাতে ওই ঘটনাগুলি হবে তেমন ভাবে সত্য। 99 সাপ দিয়ে যে শেষ, এতটুকুই শেষ না। যারা মিথ্যা কথা বলে,
গীবত করে, শিকায়ত করে, পরের পরনিন্দা করে, তাদের একটা আযাব দেওয়া হবে। বেশি কঠিন আযাব না, এটা একটা নরমাল আযাব। আগুনের বড় একটা আংটা আনবে, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনের আংটাই না জিহ্বার মধ্যে ঢুকাবে, এখানে ঢুকাইয়া ওই আগুনের আংটা দিয়ে জোরে টান দিয়ে পুরো জিহ্বাটা বের করে ফেলবে, বের করে আবার এটা ঢুকাবে। মনে রাখবেন, মৃত্যুর পরে আর মৃত্যু নাই। একবার যে মরে যায় আর তার মৃত্যু হবে না, শেষ। মৃত্যু হয় একবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই একবারই মরবে। একবার যে মরে গেছে আর তার মৃত্যু হবে। জিহ্বাটা টেনে টেনে বের করবে আগুনের আংটা দিয়ে, আবার এটা জোড়া লাগাবে, আবার টান দিবে, আবার জোড়া লাগাবে। এইভাবেই শুধু চলবে যারা গীবত এবং শিকায়ত, মিথ্যাচারিতা করে। চান না এরকম আযাব? চান? আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে, বলে না আমিন। শুধু আমিন বলে বসে থাকবেন? মিথ্যা কথা কমাবেন তো? কমাবেন না, বরং ছেড়ে দেন, মিথ্যা কথা বলার দরকার নেই। যারা সুদ খায় তাদের বেশি বড় আযাব দেওয়া হবে না। কি আযাব দেওয়া হবে শুনেন, তাদের পেটটা বানানো হবে উহুদের পাহাড়ের সমান। উহুদ পাহাড় দেখেছেন? এমন কেউ আছেন এখানে? উহুদ পাহাড় আজি সাহেব আছেন? মাশাআল্লাহ। এই তো 7 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার লম্বা পাহাড়। আর বাংলাদেশি পাহাড় না, এটা সৌদি আরবের পাহাড়, বিশাল বড় পাহাড়। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের পেটটা আল্লাহ ওরকম বড় বানাই দিবে। বানায় যত টাকা, যত সুদ, যত ঘুষ খেয়েছে, সবগুলি টাকা বিষাক্ত সাপ আর বিচ্ছু বানায় তার পেটের মধ্যে ঢুকাই দিবে। পা দুইটা বানাই দিবে চিকন। আল্লাহর হাবিব বলেন, ওই সুদখোরের পা এত চিকন থাকবে, পেট এত বড় থাকবে যে উহুদের পাহাড়ের সমান পেট। দুনিয়ার সমস্ত হারাম কামাইগুলি সাপ আর বিচ্ছু বানায় পেটের মধ্যে ঢুকাই দিবে, এগুলি পেটের মধ্যে কামড় দিবে। জাহান্নামী বিষ যখন নিয়া ওই পেটের ভিতরে কামড় দিবে, চিৎকার মেরে মেরে সে কাঁদবে, গড়াগড়ি খাইবে, দাঁড়াইতে পারবে না। এত বড় পেট নিয়ে, চিকন পা নিয়ে দাঁড়ানো সম্ভব না, দাঁড়াতে পারবে না, চিৎকার মারবে। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, বন্ধ হবে না। এরকম ভয়ানক শাস্তি আপনারা চাননি? আওয়াজ বোঝা যায়, মনে চান আপনারা নাকি? এটা হবে সুদখোরের শাস্তি, সুদখোরের শাস্তি। এটা আরো আছে অনেক শাস্তি, একটা শুধু বললাম। দাদু, মরার আগে মরো, নাইলে কিন্তু এমন ধরা খাইবা।